हेलो फ्रेंड, आई एम प्रियंका। वेलकम टू आवर चैनल। आज হলো জন্মাষ্টমী আর সেই জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরপ্রদেশের একটি বিখ্যাত মন্দির, যেটা হলো খাটু শ্যাম বাবাজির মন্দির। আজকে আমি সেই খাটু শ্যাম বাবাজির মন্দিরে নিয়ে এসেছি আপনাদেরকে দর্শন করানোর জন্য। আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রত্যেক বছরের মতো এই বছর তো এখানে তো দেখতে পাচ্ছেন খাটু শ্যাম বাবাজির মন্দিরে শ্রীকৃষ্ণ ভগবানজির জন্ম উৎসব পালন করা হচ্ছে। তাই দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে দেখুন খুব সুন্দরভাবে লাইটের সিস্টেম করা হয়েছে। চলুন আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে আরো সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। বছরের দিনটিতে এখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত হন। এইখানেতে দেখুন চন্দন লাগানো চলছে। যেনারা চন্দন লাগাবেন দেখুন সবাই এখানে চন্দন লাগিয়ে দিচ্ছে। এখানে বহু সাধু সন্তরা রয়েছে চন্দন লাগানোর জন্য। আমি এখন আপনাদেরকে মন্দিরের সামনে নিয়ে চলে এসেছি। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে লাইটের ডেকোরেশন করা রয়েছে। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। শ্রীকৃষ্ণের ভগবানজির জন্মদিন উপলক্ষে এখানে দেখুন খুব সুন্দরভাবে উৎসবের আয়োজন করে। তাই দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত উৎসব হবে তা এখানে বোর্ড লাগানো রয়েছে। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে এখনো প্রচন্ড ভিড়, কয়েক লক্ষ লক্ষ মানুষ এখানে রয়েছে। চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। খাটু শ্যাম বাবাজির মন্দির অনেক জায়গাতে আপনারা দেখেছেন, কিন্তু লখনৌতে এই একটি মাত্র খাটু শ্যাম বাবাজির মন্দির রয়েছে। তাই দেখতে পাচ্ছেন এত ভিড় আপনারা কল্পনা করতে পারবেন না, প্রচন্ড ভিড়। এইখানটা দেখুন ভিড়ের জন্য ব্যারিয়ার লাগিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন এখানে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে এখানে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এটা হলো প্রবেশ দ্বার। এই দিক দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, তার অপর সাইড দিয়ে আপনাকে বেরোতে হবে। দেখতে পাচ্ছেন প্রবেশ দ্বারে কত ভিড় রয়েছে। কৃষ্ণের জন্মদিন উপলক্ষে শ্যাম বাবাজির মন্দিরে এখানে সঙ্গীতের আয়োজন হয়েছে। দেখতেই পাচ্ছেন এখন প্রচন্ড ভিড়। আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ভিড়ে যাওয়াটা এত ভিড়ের মধ্যে আমি জানি না আজকে শ্যাম বাবাজিকে আমি আপনাদেরকে কতটা দর্শন করাতে পারবো, কিন্তু আমার অনেক আগের ভিডিওতে এই মন্দিরের ভিডিও দেওয়া রয়েছে। আপনারা গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এইখানে দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। আর দেখতে পাচ্ছেন সকলের হাতে একটি করে গোলাপ এবং একটি করে ময়ূরপঙ্খ, কারণ শ্যাম বাবাজির সব থেকে ভালো লাগে গোলাপ এবং ময়ূরপঙ্খ। তাই দেখতে পাচ্ছেন সবার হাতে একটি করে গোলাপ এবং ময়ূরপঙ্খ। আর গোলাপ ফুল হলো শ্যাম বাবাজির প্রিয়। মানুষের দেখুন উৎসাহ আপনারা দেখে বুঝতেই পারছেন। অনেকেই ফটোগ্রাফি ও ভিডিও করায় দেখতে পাচ্ছেন ব্যস্ত রয়েছে। আর দেখতেই পাচ্ছেন সবার হাতে ময়ূরপঙ্খ এবং সকলেই শ্যাম বাবাজির নাম জপ করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন সকলেই দেখুন নাম জপ। আজকের দিনে ছোট থেকে বড় সকলেই মন্দিরে উপস্থিত হয়েছে। এইখানে দেখুন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কি উৎসব পালন করা হবে, তাই দেখতে পাচ্ছেন শ্যাম পরিবারের তরফ থেকে স্বাগতম জানানো হচ্ছে। আর দেখুন সব থেকে ভব্য দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইখানেতে দেখুন শ্রীকৃষ্ণ ভগবানজি বিরাজমান করছেন অশ্বনাগের উপরে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। খুব সুন্দরভাবে রাউন্ড দিয়ে ঘুরছে। আর প্রথমত সবসময় শ্রীকৃষ্ণ ভগবানজি এখানে ঘোরে না, যখন শুধুমাত্র কোনো ওকেশন থাকে তখনই এইরকম ভাবে কৃষ্ণ ভগবানজি এইরকম ভাবে দর্শন দেখা যায়। শ্রীকৃষ্ণ ভগবানজি এত সুন্দর রূপ আমি আপনাদেরকে সামনে থেকে শেয়ার করছি, আপনারা সকলে দর্শন করতে। শ্রীকৃষ্ণ ভগবানজি এইরকম সুন্দর দৃশ্য আপনারা কোথাও গিয়ে দেখতে পাবেন না এই শ্যাম বাবাজির মন্দির ছাড়া। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে দেখুন নিউজের মিডিয়া রয়েছে। এখানেতে দেখুন নিউজ চ্যানেল এখন উপস্থিত রয়েছে। এখানে লাইভ টেলিকাস্ট চলছে, তাই দেখতে পাচ্ছেন এখন নিউজ চ্যানেলওয়ালা এখানে উপস্থিত রয়েছে। এমনিতে এখানে সবসময় প্রোগ্রাম হয়, কিন্তু শ্রীকৃষ্ণের জন্মদিনকে এখানে আরো সুন্দরভাবে পালন করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় বক্স লাগানো রয়েছে। আর দেখুন সামনে কুলার চলছে। আর এইরকম ভাবে লাইন দিয়ে আপনাদেরকে যেতে হবে, কিন্তু যখন মন্দির চালু থাকে তখন এখানে এরকম ভাবে লাইন দিয়ে যাওয়া হয় না। কিন্তু এখন তো এত ভিড়, তাই এরকম ভাবে লাইন দিয়ে যেতে হবে। চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইখানেতে দেখুন অসংখ্য বরফ দেখা যাচ্ছে। আমি তো প্রথমে এগুলোকে ভাবছিলাম এটা কি, আমি বুঝতে পারছিলাম না, কিন্তু সামনে এসে দেখলাম এগুলো সব বরফ, এগুলো সব কালারিং বরফ। কারণ এখানে বরফ দিয়ে
সিঙ্গার করানো হবে, ভব্যের দৃশ্য এখানে শেয়ার করা হবে। তাই দেখতে পাচ্ছেন এখানে বরফ খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হবে, তাই এখানে বরফ রাখা রয়েছে। আমি এখানে সামনে থেকে এসে দেখলাম যে এখানে বরফগুলিকে খুব সুন্দরভাবে সাজানো হবে। আর তাই দেখতে পাচ্ছেন এখানে বরফ রয়েছে। আর এখানে তো দেখুন এনারা শিব শঙ্কর ভগবানজি বানাচ্ছেন বরফ দিয়ে। পুরো প্যান্ডেল দিকে দেখুন ঠিক এইরকম ভাবে সাজানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেক বছরই সাজানো হয়, ঠিক এই বছরও আরো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বরফগুলোকে দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করে রাখা হয়েছে। এখানেতে দেখুন শিব শঙ্কর ভগবানজি সাজানো বানানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে সিঙ্গার করানো হয়েছে। এগুলো সবই কিন্তু বরফ। আর দেখুন সবাই লাইন দিয়ে যাচ্ছে, সামনে দেখতে পাচ্ছেন শ্যাম বাবাজির মন্দির। আর দেখুন সবাই লাইন দিয়ে যাচ্ছে। অন্যদিন আপনি যদি আসেন এইখানেতে আপনি পুজো দিতে পারবেন এবং বাবাজিকে নিজে হাতে আপনি গোলাপ দান করতে পারবেন, ময়ূরপঙ্খ দিতে পারবেন। কিন্তু আজকে দেখুন এত ভিড়ের কারণে কারোর পুজো নিচ্ছে না, তাই দেখতে পাচ্ছেন সবার হাতে যে একটি করে ময়ূরপঙ্খ এবং গোলাপ রয়েছে ওনারা দেখুন নিজের হাতে নিয়ে নিচ্ছেন এবং বাবার কাছে পৌঁছে দিচ্ছেন। তাই দেখতে পাচ্ছেন এখানে দেখুন অসংখ্য লোক রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মন্দিরটি এতটাই বিখ্যাত মন্দির, শুধু যে এখানের বাসিন্দারাই মন্দিরেতে আসে সেটা না, বহু দূর দূরান্ত থেকে দেখুন এই মন্দির দর্শন করতে আসে। তাই এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের উপস্থিত রয়েছে। আর সবার মাথায় দেখুন ময়ূরপঙ্খ ঠেকিয়ে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে প্রসাদ বিতরণ চলছে এবং বাচ্চাদের হাতে একটি করে বাঁশরি দান হচ্ছে। আর দেখুন প্রসাদের বিতরণ চলছে আর সবার হাতে দেখতেই পাচ্ছেন ময়ূরপঙ্খ। আর দেখুন কাকু এখানে দাঁড়াতে দিচ্ছে না, দেখুন ফটোগ্রাফি করা মানা, কারণ এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করলে আরো যেনারা দর্শনার্থী ওনারা দর্শন করতে পারবে না, তাই এখানে ফটোগ্রাফি করা মানা। তাই দেখুন জলদি জলদি দেখুন সবাইকে বলছে এখান থেকে জলদি জলদি আপনারা যান। আমার যতটা সম্ভব আমি আপনাদেরকে বাবাজিকে দর্শন করাচ্ছি, আপনারা সকলে শ্রী শ্যাম বাবাজিকে দর্শন করে নিন। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সিঙ্গার করা রয়েছে। জানি না আমি আপনাদেরকে কতটা দেখাতে পারলাম, কিন্তু অন্যদিন এখানে ভিডিও করা মানা না, তাই আপনারা যদি আগের ভিডিও দেখতে চান গিয়ে দেখে নেবেন। এখানে খুব সুন্দরভাবে বাবাজিকে সিঙ্গার করানো হয়। আর এখানেতে দেখুন একটি বাঁশুরি দেখুন আমার ছেলেকে এখানে দান করেছেন, দেখতেই পাচ্ছেন অসংখ্য এখানে দেখুন দর্শনার্থী উপস্থিত রয়েছে। আর দেখুন সামনে থেকে আমি কৃষ্ণ ভগবানজিকে দর্শন করাচ্ছি, খুব সুন্দরভাবে সিঙ্গার করানো রয়েছে। আর চারিদিকে দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাবাজি মন্দিরের প্রবেশের আগে এখানে এইরকম ভাবেই শ্রীকৃষ্ণ ভগবানজিকে আপনারা দর্শন করতে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে ফোয়ারাও চালানো হয় এবং এখানে নাইটও খুব সুন্দর হয়, তাই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাইটের ডেকোরেশন রয়েছে। আর এইখানেতে দেখুন প্রোগ্রাম হবে, তাই দেখতে পাচ্ছেন স্টেজ বানানো রয়েছে। আর প্রোগ্রামের দেখুন সমস্ত কিছু ব্যবস্থা চলছে, তাই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো প্যান্ডেলটি দেখাচ্ছি। দেখুন এইরকম ভাবে সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। এখানেতে দেখুন কৃষ্ণ ভগবানজি রয়েছে। আর এইখানেতে দেখুন এখন প্রোগ্রাম চালু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখন প্রোগ্রাম চলছে, আপনারা দেখতে থাকুন। শ্রী শ্যাম বাবাজির ভক্তরা দেখতে পাচ্ছেন সকলেই শ্যাম বাবাজির নাম জপ করছে। আজকে শ্যাম বাবাজির মন্দিরেতে ইনি আজ কথা পড়বেন, তাই দেখতে পাচ্ছেন উনি স্টেজে উপস্থিত রয়েছেন। আর দেখুন ওনার প্রোগ্রাম এখন চালু হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই মন্দিরের এখন লাইভ শো টেলিকাস্ট কিন্তু অনেক চ্যানেলে দেখানো হচ্ছে, আমি তাই আপনাদেরকে যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন। এইখানেতে দেখুন শ্যাম বাবাজির গান করা হচ্ছে এবং দেখুন কথা পড়া হচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আর সব মানুষ দেখুন আনন্দে মতহারা, আপনারা দেখতেই পাচ্ছেন সকলেই দেখুন হাততালি বাজাচ্ছে। এইখানেতে দেখুন শ্যাম বাবাজির ভক্তদের আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এইরকম ভাবে লাইন দিয়ে যেতে হবে এবং লাইন দিয়ে বেরোতে হবে। আর দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড়। শ্যাম বাবাজি কোনোদিনও কাকে খালি হাতে ফেরোয় না, তাই উনি বলেন হারে কা সাহারা বাবা শ্যাম হামারা, যিনি হেরে যান উনি তার সাহারা হন। তাই বাবার ভক্তরা দেখতেই পাচ্ছেন এখানে এখন উপস্থিত রয়েছে। এরকম ভাবে দেখুন সবাইকে লাইন দিয়ে যেতে হচ্ছে। এত ভিড় থাকা সত্ত্বেও সকলে কিন্তু বাবাজিকে দর্শন করতে পারছে।
দেখতেই পাচ্ছেন আপনারা, সকলেতে ঘরেতে শ্রীকৃষ্ণ ভগবানজির জন্মদিন মানায়, কিন্তু এখানেতে এত সুন্দরভাবে মানানো হয় তাই দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড়। আর এইখানেতে দেখুন বরফগুলো সিঙ্গার করানো ছিল, দেখতেই পাচ্ছেন গলে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে বরফগুলো সিঙ্গার করানো ছিল, এখন দেখুন গলে গিয়েছে। আর দেখুন গলে দেখুন ছোট ছোট হয়ে গিয়েছে। এইখানে দেখুন ছোট। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।